أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله العظيم. সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল দুনিয়াবী ফিতনা থেকে মুক্ত করে পবিত্র স্থান মসজিদ আল্লাহর ঘরে এসে বসার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু বলা এবং শোনা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, পাঠ করেছি, আয়াতটি সূরা নাহল, সূরা নাহলের 90 নম্বর আয়াত। আয়াতটি আমাদের সকলের কাছে একটি পরিচিত আয়াত। আমরা জুমার দিনে যে খুতবা পাঠ করি, সানি খুতবা, যেটাকে দ্বিতীয় খুতবা বলা হয়, এই দ্বিতীয় খুতবার শেষে এই আয়াতটি প্রতিটি মসজিদের খতিব এই আয়াতটি পাঠ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটি প্রতি শুক্রবারে খতিবদের জবান থেকে আমরা শুনে থাকি। আমরা কি কখনো চিন্তা করেছি যে প্রতি শুক্রবারে এই আয়াতটি হুজুর কেন পাঠ করে? কুরআনুল কারীমের ভিতরে যত আদেশ এবং নিষেধ এসেছে, সকল আদেশ এবং নিষেধের নির্যাস সেটি হচ্ছে এই আয়াত। কুরআনুল কারীমের যত আদেশ এবং নিষেধ আছে, সকল আদেশ এবং নিষেধের নির্যাস, সারাংশ বলা চলে এই আয়াতটি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসনকালে তিনি সকল খতিবদেরকে বলেছিলেন প্রতি জুমআয় খুতবার ভিতরে এই আয়াতটি পাঠ করতে হবে। এই আয়াতটি পাঠ করতে হবে কেন? যে কুরআনুল কারীমের সকল আদেশ এবং নিষেধ এক জুমায় বলা সম্ভব নয়, এক জুমায় সকল মুসল্লিদেরকে শোনা সম্ভব নয়, কিন্তু কুরআনুল কারীমের সারাংশ এক জুমায় সকল মুসল্লিদেরকে শোনানো সম্ভব, শোনানো সম্ভব। যেহেতু কুরআনুল কারীমের আদেশ এবং নিষেধের সারাংশ এই আয়াতের ভিতরে আছে, তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল খতিবদেরকে আদেশ করেছিলেন প্রতি জুমআয় খুতবার ভিতরে আয়াতটি অবশ্যই পাঠ করতে হবে। এবারে আসি এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন কি আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ
ইয়ামুরু বিল আদলি, ইয়ামুরু আল্লাহ আদেশ করেছেন বিল আদল, বিল আদল তোমরা ইনসাফ কায়েম করো। কি করো? ইনসাফ কায়েম করো। আদল, আদল শব্দের অর্থ হচ্ছে যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু অধিকার, সেই অধিকার সেই প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও। এটাকে বলা হয় আদল। কি বলা হয়? আদল। আরবিতে বলা হয় আদল। যার যতটুকু প্রাপ্য, যতটুকু অধিকার, ততটুকু অধিকার প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও। যদি পৃথিবীতে মানুষ সকলেই সবার অধিকার প্রাপ্য সকলেই সঠিকভাবে বুঝিয়ে দেয়, তাহলে পৃথিবীতে ফিতনা কখনো হবে না। ফিতনা হয় কেন? যখন আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাই, তখনই আমি আন্দোলন শুরু করে দেই, তখনই আমি হট্টগোল সৃষ্টি করি। কেন? যে আমি আমার অধিকার থেকে বঞ্চিত, আমি আমার অধিকার থেকে বঞ্চিত। তাহলে বোঝা গেল, যদি পৃথিবীর মানুষ সকলেই সবার ন্যায্য অধিকার প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দেয়, তাহলে পৃথিবীতে কখনো আর ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হবে না। রব্বুল আলামিন এই জন্য আদেশ করেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে বিল আদল, আদলের, ইনসাফের। কিসের? ইনসাফের। আমি ইমাম, ইমামের অধিকার আছে মুসল্লিদের কাছে, মুসল্লিদের অধিকার আছে ইমামের কাছে। মায়ের অধিকার আছে, পিতার অধিকার আছে সন্তানের উপর, সন্তানের অধিকার আছে মায়ের উপর। ভাইয়ের অধিকার আছে বোনের উপর, বোনের অধিকার আছে কি? ভাইয়ের উপর। যদি সবাই সবার অধিকার আদায় করে, তাহলে তো সমাজে ফিতনা হতেই পারে না। এদেশে সরকারের উপরে জনগণের অধিকার আছে, আবার সরকারের অধিকার আছে জনগণের উপরে। সরকার যদি জনগণের অধিকার সঠিকভাবে আদায় করে, আর জনগণ যদি সরকারের অধিকার সঠিকভাবে বুঝিয়ে দেয়, তাহলে আশা করা যায় সরকার এবং জনগণের মাঝে কখনো ফিতনাই হবে না। কি হবে না? ফিতনা হবে না। তাহলে যদি সবাই সবার অধিকার সঠিকভাবে বুঝিয়ে দেয়, পৃথিবীটা একটা ছোট জান্নাতে পরিণত হয়ে যাবে। মনে হয় যেন আমরা জান্নাতি পরিবেশে বসবাস করছি। আমরা সমাজে দেখতে পারি অনেক পিতামাতা আছে, জীবিত থাকাকালীন 5টি সন্তান রয়েছে। এই 5টি সন্তানের মাঝ থেকে একটা সন্তানকে জীবিত থাকা অবস্থায় বেশি করে সম্পদ লিখে দেয়। দেখি না, সম্পদ লিখে দেয়। আচ্ছা বোঝেন তো, আপনি যে সমানভাবে বন্টন করে না যে একটা সন্তানকে বেশি করে সম্পদ দিয়ে দিলেন, বাকি সন্তানগুলোকে আপনাকে সম্মান করবে? আপনাকে সম্মান করবে না। তার মানে আপনি নিজের ফিতনা সৃষ্টি করলেন, আপনি নিজেই অশান্তির সৃষ্টি করলেন। আমরা দেখতে পারি, আমার একটি সন্তান আছে, কন্যা সন্তান আছে, একটি সন্তান। আমার মৃত্যুর পরে আমার সকল সম্পদ আমার মেয়ে পাবে না। আমার সম্পদের অর্ধেক আমার মেয়ে পাবে, বাকিগুলো আমার ভাই ভাতিজা যারা আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, যে হাতে যতটুকু পাওয়া তার অধিকার রাখে ততটুকু পাবে। এখন আমি চিন্তা করলাম, আমি মারা যাওয়ার পরে তারা সম্পদ সবাই পাবে, জীবিত থাকা অবস্থায় আমার সকল সম্পদ গুলো আমার মেয়ের নামে লিখে দিলাম। এখন তাহলে বুঝুন তো, আমার আত্মীয় স্বজন ভাই ভাতিজা এরা কি আমাকে সম্মান করবে? এরা তো আমাকে সম্মান করবে না। কেন? আমি তাদের অধিকার নষ্ট করেছি, আমি তাদের অধিকার নষ্ট করেছি। এইরকম অনেক মানুষ আছে আমাদের সমাজে, ছেলে মেয়ের হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না। এইভাবেই সমাজে ফিতনা সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ তাআলা
আদেশ করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন আদলের, ইনসাফের। যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু অধিকার, তোমরা সঠিকভাবে সবাইকে বুঝিয়ে দাও, তাহলে পৃথিবীতে আর কখনো ফিতনা হবে। আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি এই যে কোটা আন্দোলন আছে না, এই কোটা আন্দোলন নিয়ে মারামারি কাটাকাটি চলছে, মিছিল মিটিং চলছে। তারা চাচ্ছে আমাদের যেটা অধিকার আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। মেধা ভিত্তিক স্থান দেওয়া হোক, যতটুকু যার মেধা আছে, মেধা খাটিয়ে চাকরিতে যদি সে পরীক্ষায় পাস করতে পারে সে চাকরি পাবে, নাহলে পাবে না। যদি সরকার কোরআন এবং হাদিসের দৃষ্টিতে জনগণের কি কি অধিকার সেভাবে সবাইকে বুঝিয়ে দিত, বন্টন করত, তাহলে আশা করা যায় আজকে দেশের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি হতো না। কিন্তু যদি আপনি জনগণের যার যেটা প্রাপ্য, যার যেটা অধিকার যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, সেই প্রাপ্য বুঝিয়ে না দেন, এই ফিতনা কখনো থামবে না। এই অশান্ত সমাজকে শান্তিময় করা যাবে না। যদি শান্তি ফিরে আনতেই চান, তাহলে যা যতটুকু প্রাপ্য সেই প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে, সেই প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে। বনি ইসরাইল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এই বনি ইসরাইলদেরকে কেন আল্লাহ ধ্বংস করেছেন জানেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে আলোচনা করেছেন। কুরআনুল কারীমের ভেতরে আলোচনা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত যারা হকদার, এই হকদারের কাছে আমানতটা সঠিকভাবে বুঝিয়ে দাও, সঠিকভাবে বুঝিয়ে দাও। বনি ইসরাইলরা আমানত সঠিকভাবে আদায় করত না, এবং তাদের দেশের আদালত, অফিস, সরকারি যত চাকুরি আছে সকল চাকুরিগুলোতে অযোগ্য মানুষকে নিয়োগ দিত। কাদেরকে? অযোগ্য মানুষদেরকে নিয়োগ দিত। রব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হয় নাই যে একটা দেশ চালাতে হলে অবশ্যই যোগ্য সম্পন্ন ব্যক্তি লাগবে। অযোগ্য ব্যক্তির হাতে দেশ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, ক্ষতির জায়গায় আরো ক্ষতি হবে। এই জন্যই রব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছিলেন যে যোগ্য, যে এই চাকুরি একটা আমানত, এই আমানত পাওয়ার যে যোগ্যতা রাখে তাদেরকে আমানত দিয়ে দাও, তাদেরকে এই আমানত দিয়ে দাও। কিন্তু তারা সেটা করে নাই, তারা সেটা করে নাই। এমনকি নিজের স্বার্থের জন্য, জাতীয় স্বার্থের জন্য অনেক সময় মানুষকে ঠগাইতো, মানুষকে ধোঁকা দিত, মানুষের উপর নির্যাতন করত। রব্বুল আলামিন এই সমস্ত গুনাহের কারণে, এই জুলুমের কারণে রব্বুল আলামিন বনি ইসরাইলকে ধ্বংস করে দিয়েছিলেন, বনি ইসরাইলকে ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল যারা মেধাবী, যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তারা ভালো জায়গার পাওয়ার অধিকার রাখে, অবশ্যই তাদেরকে স্থান দিতে হবে। তাহলে কি হবে? আমানতের খেয়ানত হবে না, আমানতের হক আদায় হবে। কি হবে? আমানতের হক আদায় হবে। যে আমি ইমাম, আমি খতিব, যদি অযোগ্য মানুষকে, যিনি কোরআন হাদিস জানে না, যিনি মাসআলা মাসাইল জানে না, যদি আমরা তাদেরকে নিয়োগ দেই, তাহলে নামাজের মাঝে ভুল হলে কোন মানুষ কোন ফতোয়া জিজ্ঞাসা করলে সঠিকটা বের হবে নাকি ভুল বার হবে?
ভুল বের হবে, অবশ্যই ভুল বের হবে। তখন কি হবে? মুসল্লিদের দুনিয়াও শেষ, পরকালও শেষ। তাহলে বোঝা গেল যোগ্যতা সম্পন্ন মানুষকে তাদের জায়গা, যে জায়গা পাওয়ার তার অধিকার রাখে, সেই জায়গা যদি আমি না দিই, তাহলে এই সমাজে শান্তি থাকবে না, অশান্তি সৃষ্টি হবে। কি হবে? অশান্তি সৃষ্টি হবে। এই জন্য রব্বুল আলামিন আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমরা ইনসাফ কায়েম করো, যার যেটা প্রাপ্য, যার যেটা অধিকার, সেটা তোমরা মানুষকে বুঝিয়ে দাও, সেটা তোমরা মানুষকে বুঝিয়ে দাও। ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি দয়া করো। কি করো? মানুষের প্রতি দয়া করো। যদি আপনি মানুষের প্রতি দয়া করেন, ইহসান করেন, মানুষ আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। ইহসান, ইহসান কাকে বলে? ইহসান হচ্ছে নিজের স্বার্থ, নিজের স্বার্থকে বিলিয়ে দেওয়া, নিজে কম খাওয়া, অন্যকে বেশি খাওয়ানো, নিজের অধিকার আদায়ের ব্যাপারে, নিজের হক আদায়ের ব্যাপারে পিছিয়ে থাকা, অন্য ভাইয়ের হককে আদায় করে দেওয়া, এটাকে বলা হয় ইহসান। কি বলা হয়? ইহসান বলা হয়। ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এবং আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের হক আদায় করতে হবে। কি করতে হবে? তাদের হক আদায় করতে হবে। যদি আমরা ইনসাফ ভিত্তিক সকলের অধিকার আদায় করি, সকলের প্রতি সকলে ইহসান করে দয়া করি, এবং আত্মীয় স্বজনের হক আদায় করি, তাহলে এই সমাজে কখনো অশান্তি থাকতে পারে না। শান্তি অবশ্যই আসবে। কেন? আমি তো হক ধরে হক আদায় করেছি, এবং মানুষের প্রতি দয়া করেছি, এবং আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যারা আছে, সকলের হক আদায় করেছি। তাহলে আমার পরিবারে, আমার সমাজে, আমার দেশে কখনো অশান্তি সৃষ্টি হতেই পারে না, অশান্তি সৃষ্টি হতেই পারে না। তাহলে রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে তিনটা আদেশ করেছেন। একটা ইনসাফ, যার যেটা প্রাপ্য এটা আদায় করতে হবে, মানুষের প্রতি ইহসান করতে হবে, দয়া করতে হবে, আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, সকলের হকগুলো আদায় করতে হবে। যদি আমরা তিনটা কাজ করি, তাহলে এই সমাজে কখনো অশান্তি সৃষ্টি হবে না। আর যদি আমরা এই তিনটা কাজ না করি, আমার পরিবার হোক, আমার সমাজ হোক, আমার দেশ হোক, কোথাও শান্তি থাকবে না। অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। অশান্তির আগুন কি করে জ্বলবে? দাউ দাউ করে জ্বলবে। যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ভিতরে, ওটা আন্দোলনকে কেন্দ্র করে যে আগুন জ্বলছে, এই আগুন থামানো যাচ্ছে না। যদি আমরা তাদের প্রাপ্য, তাদের অধিকার সঠিকভাবে আদায় করতাম, তাহলে আজকে দেশে অশান্তির সৃষ্টি হতো না, এত মানুষের জীবনে যেত না, এত মানুষকে মৃত্যুবরণ হতে হতো না। হলো কেন? তাদের অধিকার, তাদের প্রাপ্য আমরা সঠিকভাবে আদায় করতে পারি নাই। তাই আজকে দেশের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে, আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে, আমার দেশ থেকে যদি অশান্তি আমি দূর করতে চাই, ইনসাফ কায়েম করতে হবে এবং ইহসান করতে হবে। আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী, সকলের হক সঠিকভাবে আদায় করতে হবে। এটা হলো রব্বুল আলামিনের আদেশ। এরপরে আবার নিষেধ তিনটা আছে। কয়টা? তিনটা নিষেধ রয়েছে। وينهى عن الفحشاء والمنكر والبغي وينهى عن الفحشاء। ফাহশা শব্দের অর্থ হচ্ছে অশ্লীলতা। কি? অশ্লীলতা। যে সমস্ত কাজ করলে, যে সমস্ত কাজ দেখলে খারাপ লাগে, আমরা বুঝি এটা খারাপ কাজ। যেমন গান শোনা, অশ্লীল ছবি দেখা, এরকম অনেক কাজ আছে। বিপদে চলাফেরা করা, যে সমস্ত কাজ ইসলামের দৃষ্টিতে খারাপ,
ওগুলোই ফাহশা, ওগুলো কি ফাহশা ওয়াল মুনকার। এবং যে সমস্ত কাজ প্রকাশ্যে চলে, খারাপ কাজ চলে, যেগুলোকে আমরা জঘন্য খারাপ কাজ মনে করি, জঘন্য খারাপ কাজ মনে করি, ওয়াল বাগ। এবং সবাই যদি নিজের সীমানা লঙ্ঘন না করে, নিজের সীমানা লঙ্ঘন না করে, এই তিনটা কাজ আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা তিনটা কাজ করবে না, একটা অশ্লীলতা করবে না, আর যেগুলো প্রকাশ্য খারাপ কাজ এইগুলো করা যাবে না, এবং সীমা লঙ্ঘন করা যাবে না। কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। আয়াতের শুরুতে আল্লাহ তিনটা আদেশ করেছেন, আয়াতের শেষে তিনটা নিষেধ করেছেন। কথা, তিনটা নিষেধ করেছে। আয়াতের শুরুতে তিনটা আদেশ, আয়াতের শেষে তিনটা নিষেধ। যদি আয়াতের শুরুতে তিনটা আদেশ আমরা মানি এবং আয়াতের শেষে তিনটা নিষেধ আমরা মানি, তাহলে ইহকালেও শান্তি পাবো, পরকালেও কি পাবো? শান্তি পাবো। আর যদি আমরা এগুলো না মানি, একালেও শান্তি পাবো না, পরকালেও শান্তি পাবো না। আমাদের সমাজে যে সমস্ত ফিতনা সৃষ্টি হয়, আমরা সমস্যাগুলোকে দূর করতে চাই। এই সমস্যা দূর করতে গিয়ে আমরা নিজের ব্যক্তিগত মতামত খাটাই, বুদ্ধি খাটাই। আমাদের ব্যক্তিগত বুদ্ধি এবং মতামত দিয়ে কখনো সমস্যা দূর হবে না। সমস্যা কি হবে না? দূর হবে না। আপনি যদি অন্ধকারে রাস্তায় চলাফেরা করতেছেন, তো রাস্তায় দেখতেছেন একটা সাপ পড়ে আছে। কি আছে? সাপ পড়ে আছে। তখন আপনি চিন্তা করলেন এই রাস্তায় চলাফেরা করা যাবে না, কেন? সামনে একটা সাপ পড়ে আছে। কি আছে? এটা আপনি দেখেছেন অন্ধকারে নাকি আলো? অন্ধকারে দেখেছেন। আসলে ওটা সাপ নয়। কি নয়? সাপ নয়, ওটা একটা রশি। ওটা কি? রশি পড়ে আছে। কিন্তু আপনি অন্ধকারে ভাবতেছেন যে এটা মনে হয় সাপ, এটা মনে হয় কি? সাপ। রশিটাকে আপনি সাপ কেন মনে করলেন? আপনার হাতে লাইট নাই, আলো নাই, যার কারণে আপনি রশিটাকে সাপ মনে করেছেন। কি মনে করেছেন? সাপ মনে করেছেন। আসলে আমরা অন্ধকারে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই, আমাদের হাতে আলো নাই। সমস্যা দূর করতে হলে, সমস্যার সমাধান করতে হলে আলো লাগবে। কি লাগবে? আলো। সে আলোর নাম আছে কুরআনুল কারীম। সে আলোর নাম কি? কুরআনুল কারীম। কুরআনুল কারীম আছে একটা আলো। যদি আপনি সমাজের, পরিবারের, দেশের যে কোনো সমস্যা দূর করতে চান, সমাধান করতে চান, আলো লাগবে। তো অন্ধকারে সেই সমস্যা দূর করা যাবে না, সমাধান করা যাবে না। সমাধান করতে হলে আলো লাগবে। সে আলোর নাম আছে কোরআন। আলোর নাম কি? কোরআন। আজকে আমরা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের ব্যক্তিগত বুদ্ধি দিয়ে, আমাদের মেধা দিয়ে আমরা এইগুলো সমস্যার সমাধান করতে চাই। আসলে সমস্যার সমাধান তো হয় না, আরো সমস্যা বাড়ে। আরো সমস্যা কি বাড়ে? এই সমস্যার সমাধান করতে হলে কোরআনের হুকুম লাগবে। কোরআনের হুকুম ছাড়া কখনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে কোরআনের আলো লাগবে। কি লাগবে? কোরআনের আলো লাগবে। আজকে কোটাকে সামনে রেখে যে আন্দোলন হচ্ছে, যদি সরকার, এদেশের রাষ্ট্রপ্রধান কোরআনের আলোকে কার কি অধিকার এটা মানুষকে বুঝিয়ে দিত, কার কি প্রাপ্য, কার কি অধিকার এটা সঠিকভাবে সবার কাছে বুঝিয়ে দিত, অধিকার আদায় করতো, তাহলে আজকে সমাজে ফিতনার সৃষ্টি হতো না। কি হতো না? ফিতনার সৃষ্টি হতো না। এই জন্য সমাজ থেকে ফিতনা দূর করতে হলে এবং রাষ্ট্র থেকে, পরিবার থেকে ফিতনা দূর করতে হলে কোরআনের আলো লাগবে। কি লাগবে? কোরআনের আলো লাগবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে রাষ্ট্রীয় জীবনে হোক, পরিবার জীবনে হোক এবং সামাজিক জীবনে হোক, অবশ্যই ইনসাফ কায়েম করতে হবে। কি করতে হবে? ইনসাফ কায়েম করতে। যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি, তাহলেই আশা করা যায় আমরা শান্তি খুঁজে পাবো। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত